টম হল্যান্ড অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক নতুন রেকর্ড তৈরি করেছে। সোনি ও মার্ভেলের এই যৌথ প্রযোজনায় মাত্র ৬ দিনের আন্তর্জাতিক বক্স অফিসে $100 কোটি অবিশ্বাস্য আয়ের মাইলফলক স্পর্শ করেছে। মুক্তির ৪ দিনের মাথায় উত্তর আমেরিকার বাজারে $400 মিলিয়ন আয়ের পাশাপাশি সোমবার একদিনে সর্বোচ্চ আয়ের নতুন রেকর্ডও গড়েছে ছবিটি। উদ্বোধনী সপ্তাহান্তে আন্তর্জাতিক বাজার থেকে বিপুল অর্থ আয়ের মাধ্যমে বিশ্ব চলচ্চিত্রে এটি দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়ের বিশ্ব রেকর্ড নিজেদের করে নিয়েছে। প্রেক্ষাগৃহে সাধারণ দর্শকের উচ্ছ্বাসিত সাড়া দেখে বিশ্লেষকরা ধারণা করছেন খুব দ্রুতই এটি $200 কোটি অভিজাত ক্লাবে নিজের জায়গা করে নিবে। মার্ভেল স্টুডিওসের প্রধান কেভিন ফাইগি এই অভাবনীয় অর্জনে গভীর অনুভূতি প্রকাশ করে একে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের একটি বিরাট সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। তিনি আরও জানান, এই অসাধারণ সফলতা পরবর্তীতে ডিসেম্বরে মুক্তি পেতে যাওয়া পরবর্তী বৃহৎ মার্ভেল চলচ্চিত্র ডুমসডের ওপর অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে। চলতি বছর ইতোমধ্যে একাধিক সিনেমা $100 কোটি আয়ের মুখ দেখলেও স্পাইডারম্যানের এই ঝড়ো গতি গোটা সিনেমা শিল্পকে চমকে দিয়েছে। বিশ্বখ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলানের নির্মিত ওডিসি চলচ্চিত্রটিও খুব শীঘ্রই এই $100 কোটি আয়ের তালিকায় যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। বৈশ্বিক মহামারীর পর বিগত কয়েক বছরের স্থবিরতা কাটিয়ে বিশ্বজুড়ে চলচ্চিত্রের বাণিজ্যিক ক্ষেত্রে এই বছরটি হলিউডের জন্য দারুণ অর্থবহ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের ধারণা অনুযায়ী বড় বাজেটের সিনেমাগুলোর সাফল্য অব্যাহত থাকলে বছরের টিকিট বিক্রি অতীতের সকল আর্থিক পরিসংখ্যানকে অনায়াসে ছাপিয়ে যেতে পারে। বছর শেষের আগেই ডিউন 3 এবং মার্ভেলের নতুন পর্বের আগমন বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়কে বহুলাংশে বাড়িয়ে দেবে। সব মিলিয়ে স্পাইডারম্যানের এই জয়রথ কেবল মার্ভেলের জন্যই নয়, বরং সার্বিক চলচ্চিত্র ব্যবসায়ের ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করে দিল। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।